না না ঠিক আছে, অসুবিধা নেই। ওকে। এই রহিম, কে কে আছে ইন্টারভিউর জন্য পাঠিয়ে দাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। স্যার পরিচয় দেওয়া লাগবে না। তুমি যদি এই কলমটি আমার কাছে বিক্রি করতে পারো তাহলে তোমার চাকরিটি হয়ে যাবে। কিন্তু স্যার আপনি এই পেনটা আমার কাছ থেকে কেন কিনবেন? চেষ্টা তো করে দেখো, এমনও তো হতে পারে যে আমি বাধ্য হয়ে পেনটা কিনবো। ঠিক আছে স্যার, আমি ট্রাই করতেছি। স্যার এই পেনটা দেখেন, এটা অনেকটা ভালো পেন, আর এই পেনটা মাত্র 5 টাকা দাম। হয়েছে হয়েছে, আমি বুঝতে পারছি, তুমি এখন যাও। স্যার একবার হাতে নিয়ে তো দেখবেন, এটা অনেক ভালো পেন, মাত্র 5 টাকা দাম। না, আমি এখন পেন কিনবো না, তুমি এখন যাও। স্যার চাকরিটা আমার খুব দরকার ছিল। এই কোম্পানিতে আপনি জব করতে পারবেন, আপনি এখন আসতে পারবেন। এই নেক্সট কে আছে পাঠাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার বুঝতে পারি? হ্যাঁ প্লিজ। স্যার এই যে আমার সার্টিফিকেট। স্যার আপনি শুধু আমাকে একটা সুযোগ দেন, আমি আপনাকে আমার ট্যালেন্ট দেখাবো। ঠিক আছে, তোমাকে একটা সুযোগ দিলাম, এই পেনটি আমার কাছে বিক্রি করে দেখাও, দেখি তোমার কত ট্যালেন্ট। স্যার এই পেনটা অনেক ইম্পর্টেন্ট একটা পেন। ইম্পর্টেন্ট? কিভাবে ইম্পর্টেন্ট বুঝাও। ইম্পর্টেন্ট এই কারণে যে এই পেন দিয়ে আপনি লাখ লাখ টাকা সাইন করতে পারবেন। সবচেয়ে বড় কথা হইল এই পেনটা আপনার কাছে থাকলে প্রয়োজনের সময় অন্য কারো কাছে পেনটা চাইতে হবে না। বাট আমার কাছে তো আগে থেকে একটা পেন আছে, আমি এটা কেন কিনবো? প্লিজ স্যার পেনটা কিনেন, জবটা আমার খুব প্রয়োজন। মানে এত তাড়াতাড়ি তুমি হার মানছো? একটু আগে তো তুমি নিজেই বললা তুমি খুব ট্যালেন্ট, আর একটু ট্রাই করো। স্যার এই পেনটা তো জাদুর পেন, এটা দিয়ে যা লিখবেন তাই সত্যি হয়ে যাবে, আর এই পেনটার কালি কখনোই শেষ হবে না। তাহলে এই জাদুর পেনটা তুমি আমার কাছে কেন বিক্রি করছো? তোমার কাছে রেখে দিলে তো তুমি পারো। স্যার আপনি তো নিজে থেকে না কিনলে কিভাবে বিক্রি করব? আর আমি যাই বলি না কেন আপনি তো কিনবেন না। হুম, ঠিকই বুঝতে পারছো, আপনি এখন আসতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার মাইসেলফ। ইন্ট্রোডাকশন দিতে হবে না, তুমি যদি এই পেনটি আমার কাছে বিক্রি করতে পারো তাহলে তোমার এই জবটি ফাইনাল। সরি স্যার, স্যার আমি এই পেনটি বিক্রি করতে পারবো না। আরে প্রথম অবস্থায় তুমি হার মেনে নিলা, চেষ্টা করতে যাচ্ছ না? চেষ্টা করে কোনো লাভ নাই স্যার, এই পেনটা কেউ কিনবে না, কারণ এই পেনে তো কালি নেই। কি বলছো? একটু আগেই তো আমি এই পেন দিয়ে সিগনেচার করলাম, হয়তো কালি শেষ হয়ে গেছে। স্যার আপনি এত বড় একটা কোম্পানির অনার হয়ে নষ্ট পেন পকেটে রাখেন, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। ওটা নষ্ট পেন ছিল না, হয়তো কালি শেষ হয়ে গেছে। সেটা তো আমি জানি না, কিন্তু আমি বাইরে গিয়ে সবাইকে বলে বেড়াবো যে আপনি নষ্ট পেন পকেটে রাখেন। এত বড় কোম্পানির একজন মালিক হয়ে একটা পেন কেনার সামর্থ্য নাই। তুমি তো খুব বেয়াদব, তুমি এভাবে কথা বলছো কেন? পেনটা দাও আর তুমি যাও এখান থেকে। না স্যার, পেন তো এখন দেওয়া যাবে না। আমি যদি আপনাকে পেনটা দিয়ে দেই তাহলে বাইরে গিয়ে আমি মানুষকে প্রমাণ দেখাবো কিভাবে? একবার ভেবে দেখেন, যখন এই কথাটা আপনার স্টাফরা শুনবে তখন ওরা আপনাকে নিয়ে কি ভাববে? তুমি কি আমাকে পেনটা দিবা না, নাকি আমি সিকিউরিটি রাখবো? হ্যাঁ সিকিউরিটি ডাকেন, একটু হাঙ্গামা না হলে তো এই বিষয়টা সবার কানেও যাবে না। আচ্ছা তুমি কি চাও বলো, তোমার মতো বেয়াদবকে আমি এখানে জব দিব না। তুমি জব ছাড়া যা চাইবে আমি তোমাকে তাই দিব। স্যার আমি তো ইন্টারভিউতে পাশ হলাম না, আমার তো চাকরিটা হবে না। তো আমি যে এখানে সিএনজি ভাড়া করে আসলাম
সেই ভাড়াটা আমাকে দিতে হবে। আমাকে 500 টাকা দিলেই আমি বাইরে গিয়ে কাউকে কিছু বলবো না, আর আপনার পেনটাও আপনাকে ফিরিয়ে দেবো। কি 500 টাকা দিতে হবে? জি স্যার, 500 টাকা দিতে হবে। নাকি বাইরে গিয়ে আমাকে এটাও বলতে হবে যে এত বড় একটা কোম্পানির অনারের পকেটে 500 টাকাও নেই? এই নে তোর 500 টাকা। তোর মতো বেয়াদবকে যাতে আমি কোম্পানির আশেপাশে না দেখি। আর কলমটা আমার দে। এই যে স্যার আপনার পেন। স্যার পেন ঠিকই আছে। আপনি 5 টাকা বলেছিলেন, আমি 500 টাকায় বিক্রি করে দিলাম। সরি স্যার মিসবিহেভ করার জন্য, কিন্তু এটা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। আপনাকে বাধ্য না করলে আপনি কখনোই এই পেনটা কিনতেন না। বাহ, তুমি তো বেস্ট ট্যালেন্ট। যে পেন কেউ 5 টাকায় বিক্রি করতে পারলো না, সে পেন তুমি 500 টাকায় বিক্রি করে দিলা। এমন অভিনয় করেছো, আমি নিজেই বোকা হয়ে গেছি। তোমার মতো এরকম একটা স্টাফ আমার দরকার ছিল। তুমি কাল থেকে জয়েন করো আমার অফিসে। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার।